আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাই ভালো আছেন। আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি বাবার বাড়ি গিয়েছি ঢাকাতে, আর এটা হচ্ছে বাবার বাড়িতে ভিডিও আজকের ব্লগটা। তো এই যে দেখেন যে কবুতরগুলো আমার বাচ্চারা আদর করছে, এই কবুতরগুলো হচ্ছে আমার ভাই পালে। আমার ভাই এখন শখ করে পালে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যতগুলোই ওর ছাদে যতগুলোই কবুতর আছে এই সব কবুতরই আমার নিজের, অর্থাৎ এগুলো চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছে। আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন বাবুদেরকে কিভাবে মানে বাবুকে কিভাবে দেখাশোনা করব সেই চিন্তা থেকে আসলে কবুতরগুলোকে আমার ছোট ভাইকে দিয়ে দেওয়া। আমার প্রায় 6 জোড়া কবুতর ছিল, 12টাই আমি আমার ছোট ভাইকে খাঁচা সহ ঢাকাতে দিয়ে দিই। তো ও নিয়ে আসার পরে ওই পালে এখন। তো যতবারই ঢাকায় যাই বাবা বাড়িতে যাই এই কবুতরগুলোর সাথে দেখা করি। যদিও কবুতর খুব একটা যে আমাকে চেনে তা না, আমাকে চেনেও না। তবে আমি কিন্তু বিয়ের আগে থেকেই কবুতর পালি এবং বিয়ের পরেও অনেক পশু পাখি মানে পেলেছি। আর অনেক ছোট থেকে আমি আসলে পশু পাখির প্রতি পাগল। আমি বিড়াল, কুকুর, তারপর কবুতর, মুরগি সব ধরনের কিছুই আমি পালছি বলা যায়, মাশাল্লাহ। আর সব কিছু নিয়ে পশু পাখির অনেক কিছু নিয়ে আমার ভালোই অভিজ্ঞতা আছে। তো খুব কান্না করেছিলাম যখন প্রেগনেন্ট হওয়ার পর এই কবুতরগুলোকে ঢাকায় পাঠিয়ে দেই, কিন্তু কিছু করার ছিল না আসলে। বাচ্চার কেয়ার করব না নিজের কেয়ার করব নাকি কবুতরগুলোর যত্ন নিব বলেন তো, সেই চিন্তা থেকে আসলে আমি পাঠিয়ে দিয়েছিলাম। তো এরপরে আবার চিন্তা করেছি আবার পালবো, আবার শুরু করব পালাটা। তো 2টা আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই 2টাকে আমি ওইভাবে সময় দিতে পারিনি। তো প্রায় দেখা গেছে যে ওদেরকে যখন বারান্দায় ছাড়তাম ওরা বের হওয়ার পর চলে গেছে আর আসেনি। শুধু 2টাকেই নিয়ে আসছিলাম। এটা রিসেন্টলি ঘটনা। তো তাই আর মানে আমি ব্লগ করার আগের ঘটনা, 1-2 মাস আগের ঘটনা, এবছরেরই জানুয়ারি ফেব্রুয়ারি ঘটনা। ওই কবুতরগুলো আর ফেরত আসেনি ওই 2টা। পরে চিন্তা করলাম যে না থাক, বাচ্চারা বড় হোক তারপরে আবার পালবো। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা আমার ছোট ভাইয়ের শপ। আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিজিট করবেন, যদি যারা ঢাকায় থাকেন আমার ব্লগটা দেখে থাকেন তারা অবশ্যই আমার ছোট ভাইয়ের শপে যাবেন। আমার বাবার বাড়ি কিন্তু পুরান ঢাকা, কিন্তু আমি পুরান ঢাকার মেয়ে না। আমি আমার মানে বাবা বাড়ি হচ্ছে বিক্রমপুর, নানা বাড়িও বিক্রমপুর। কিন্তু নানা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, সরকারি জব করতেন, সেইখান থেকে আসলে নানা বাড়িটা চিটাগং। নানা চিটাগংয়ে পোস্টিং হওয়াতে চিটাগংয়ে সব কিছু করে, বাড়ি গাড়ি বলেন যাই বলেন না কেন। আর নানাদেরকে নানা নানিকে মাটি দিয়েছিল চিটাগংয়ে। আমার বিয়েও হলো চট্টগ্রামে। আর এখানে দেখেন আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি সেদিন আমার ছোট ভাইয়ের শপে ওদেরকে একটু ঘুরিয়ে দেন ওদেরকে একটু মিল্কশেক খাওয়ানোর জন্য নিয়ে আসছিলাম লক্ষ্মীবাজার একটা জুস বারে। তো এখানে দেখলাম বিভিন্ন রকমের জুস আইটেম আছে, বিভিন্ন কফি আছে। তা আমরা কোল্ড কফি খেয়েছিলাম আর বাচ্চাদেরকে দিয়েছিলাম মিল্ক ম্যাঙ্গো, ওদেরকে সেটাই দিয়েছিলাম। তো অনেক ঠান্ডা হওয়াতে ওরা খুব একটা খেতে পারে নাই, ওরা অর্ধেক অর্ধেক খেয়ে আমাদের 2 বোনকে দিয়ে দিয়েছে। তা আমরা বের হয়েছিলাম আমি আর আমার ছোট বোন আর আমার এই 2 বাচ্চা। আর ওরা এই ঠান্ডাটা খাওয়ার পরই ওদের 2জনের প্লাস আমার এমন ঠান্ডা লেগেছে, মানে এই ঠান্ডা আর যাওয়ার নামই নিচ্ছে না। আমি যে আজকে ভয়েস দিচ্ছি হয়তো সবাই বুঝতে পারতেছেন যে আমার গলাটা ভাঙা। আর এইখানে দেখেন সকাল সকাল আমাদের বাসার অপোজিটে মানে আমার বাবা বাড়ির অপোজিটেই একটা ছাদে, প্রায় এই ছাদটাতেই এই যে বানর আসে। আর সেদিন এসেছিল প্রায় 20টার মতো বানর। এখানে ছোট বড় মিডিয়াম মাঝারি বলেন যাই বলেন না কেন সব ধরনের সব বয়সের, মানে বুড়া লেদা সব ধরনের বানর ছিল। তো এই দৃশ্যটা আমরা তো এমনিতে পেয়েছি যারা পুরান ঢাকায় থাকি প্রায়ই দেখি অহরহ, কিন্তু আমার বাচ্চারা এই প্রথম এটা দেখছে এবং খুবই এনজয় করছে। ওরা দেখতেছে আর হাসতেছে। এটা কিন্তু সকাল 7:30, হ্যাঁ 7:30 না 8টার দিকের ভিডিও ফুটেজ। তো তখন ওরা দেখতেছে আর অনেক লাফাচ্ছে, অনেক খুশি হচ্ছে।
আর এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন আমরা আসলে চট্টগ্রাম চলে আসব, অর্থাৎ গতকালকে সকালের ভিডিও। এই যে দেখেন বানরগুলোর অবস্থাটা দেখেন, পুরা ছাদ জুড়ে বানর, শুধু এই ছাদের না, ওই পাশে আরেকটা ছাদ আছে, ওইখানেও প্রায় প্রায় 5-6টার মতো বানর ছিল। তো অনেকক্ষণ ছিল ওরা ওরা আবার দেখলাম এমন একটা কাজ করে, মানে মানুষের বারান্দায় ঢুকে মানুষের ঘরেও ঢুকে যায়। তো বেশ এনজয় করছিলাম বিষয়টা, আর আমার বাচ্চারা তো খুশি হচ্ছিলই। আর এই যে দেখেন আমরা চট্টগ্রামের জন্য বের হয়ে গেছি। আমরা এখন চট্টগ্রামে চলে আসব, মানে বাসে উঠেছি। তা আমরা স্লিপারে উঠেছিলাম, আমি প্রায়ই এখন বাচ্চা হওয়ার পর বলেছি তো গত ভিডিওতে, স্লিপারেই আসা যাওয়া করি। তা আমার ভাই আমাদেরকে পৌঁছায় দেওয়ার জন্য আমাদের সাথে ছিল, তো বসে একটু গল্প করছিল ভিতরে, দেন ও পরে চলে যায়। আর আমি আমার মাকে সাথে নিয়ে আসি, আমার মাকে নিয়ে আসি কারণ হচ্ছে আমি যেহেতু বাসা চেঞ্জ করব, আমি ব্যস্ত থাকবো, আমার হাজবেন্ডও ব্যস্ত থাকবে, তো আমার বাচ্চাটাকে মানে আমার বাচ্চাকে তো চোখে দেখার জন্য একজন কাউকে লাগবে। তো সেই জন্যই আমার মা আমার সাথে চলে আসে। আর দেখেন আমি ভয়েস দিচ্ছি, আমার বাচ্চারা ঘুম, কিন্তু ঘুমের মধ্যে খুব কাশতেছে। আর এখানে আমি আপনাদেরকে স্লিপারের কিছু বিষয় দেখাই। দেখেন এখানে দেখেন মোবাইলের স্ট্যান্ড আছে, মোবাইল চার্জও দিতে পারবেন, সেই ব্যবস্থাটাও দেওয়া আছে। আর স্লিপার বাস হচ্ছে একেবারে ক্যাবিনের মতন, অর্থাৎ পর্দা দিয়ে রাখবেন, আপনি খাওয়া দাওয়া করেন যেভাবে ইচ্ছা সেভাবে বসে থাকেন, শুয়ে থাকেন, কেউ দেখবে না বাহির থেকে। তো ওরকম দেখার কোনো অপশন নেই। আর এখানে দেখেন হ্যাঙ্গিং এর অপশন দিয়েছে, আপনি চাইলে ব্যাগ ঝুলিয়ে রাখতে পারেন, ছাতা ঝুলিয়ে রাখতে পারেন, হ্যাঁ যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারেন। আর ওইটা হচ্ছে শু র্যাক, অর্থাৎ ওখানে শু রাখবেন, জুতাটা বাহির থেকে খুলে নিয়ে হাতে করে দেন ওই শু বক্সে রেখে দিবেন। আর এই যে আমাদের খাবারের ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, আর আমার ছেলে তো খুব এনজয় করছিল, ও বারবার বাইরে দেখছিল। আর এই যে এসি চলছে, আর এ পাশটাও পর্দা দিয়েছে ওরা, যদি রোদ আসে বা আপনি যদি ঘুমিয়ে থাকতে চান তাহলে পর্দা দিয়ে দিতে পারেন, পর্দা দিয়ে দেন চলে আসতে পারেন। এক ঘুমেও এমন হতে পারে যে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে চলে এসেছেন, চট্টগ্রাম থেকে ঢাকায় চলে গেছেন। আর এই যে দেখেন ডাবল স্লিপারে কিন্তু বেশ জায়গা, আমরা কিন্তু 4 জন খুব আরামসেই চলে আসতে পেরেছি। এমনও হয়েছিল যে আমরা 4 জন আবার শুয়েও এসেছি, মানে আমরা 4 জনই ঘুম, মানে সেই সময় আমার খুব মজা লাগছে, আমি খালি দেখছিলাম আমার মা ঘুম, আমার 2 বাচ্চাও ঘুম, আমরা সবাই ঘুমিয়েছিলাম। তো সেটাও দারুণ লাগছে। তারপরে এই যে দেখেন এটা কিন্তু আমরা এখন চলে যাচ্ছি, ওই গাড়িতে গ্যাস নিচ্ছিল, গ্যাস নিয়ে স্লিপার বাসে গ্যাস নেয় নাকি তেল নেয় আমি ঠিক জানি না, হোয়াট এভার যাই হোক। আর এই যে দেখেন আমরা কিন্তু 4 জনই শুয়ে রয়েছি, আমার বেবিরা দেখেন একটু নিচে করে শুয়ে আছে ওরা, আর ওখানে খেলতেছে। তো আমার বড় ছেলেটা ঘুমাতে চাচ্ছিল না, ওকে বেশ বকা দিয়ে দেন আমি ঘুম পাড়িয়েছি। আর এই যে দেখেন রোদ ঢুকছিল, যেহেতু দুপুরবেলা রোদ ঢুকার কারণে আমি এখান দিয়ে পর্দা দিয়ে দিই যাতে আমাদের গায়ে রোদ না লাগে। আর আমার বাচ্চাটা দেখে নন স্টপ কাশতেছে, মানে ভয়েস দিচ্ছি, ও ঘুমের মধ্যে খুব কাশতেছে। কি বলবো, আসলে সবার খুব ঠান্ডা লাগছে। তো আমরা আল্লাহর রহমতে ভালোই ভালোই চলে এসেছি। ঢাকা থেকে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে বাচ্চাদের জন্য, মিক্সড বাদাম পাউডার, তো এটাও নিয়ে ফেললাম। আর এটা চিটংয়ে আসার পরে আমি স্টোর করে নিচ্ছিলাম। তারপর আমি সারাদিনের রান্নাটা করে ফেলি, তবে সারাদিন বলতে দুপুরে রান্নাটা শুধু সারবো, রাতে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো। প্রোগ্রাম বলতে একটা বার্থডে দাওয়াত আছে, বার্থডে দাওয়াতে আমরা যাব, বার্থডে প্রোগ্রামে। তো সেটা হচ্ছে আমার মামাতো বোনের, মানে আমার মামা বাড়িতেই মামাতো বোনের আজকে বার্থডে ছিল, তো ওর ওখানে চলে যাব আর কি, সেজন্য শুধু দুপুরে রান্নাটাই করি। যেহেতু আম্মা আসছিলেন তো একটু ভালো মন্দ করার ট্রাই করছিলাম, খুব একটা যে ঝামেলা করেছি তাও না। আম্মা বারবার বলছিল তোর শরীরটা ভালো না, তো ওই রাতে কিছু করার দরকার নাই, কোনো রকম কিছু একটা বানা। তা আমি আসলে আমার মতো করেই আম্মুকে রান্না করে খাওয়াই, আমি আম্মুকে দিই না রান্না করতে। তার কারণ হচ্ছে যে আমার আম্মা আসলে সবসময় কষ্ট করেন, সেটা নাই ওর করবে, কার বাসায় করবে বলেন, যদি মেয়ের বাসায় না করতে পারে। এই চিন্তাধারা থেকে আসলে আম্মুকে আমি কখনোই আমি রান্না করতে দিই না, আমিই রান্না করে আম্মুকে খাওয়াই।
তো আমার এই ব্লগ ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি খুব ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।